সামরিক প্রযুক্তি নিয়ে কথা বলতে চান। আমি আমি আসলে আপনাকে নিয়ে যুদ্ধে যেতে চাই। যুদ্ধে যাওয়ার কি রাস্তা আছে? আমি আসলে এমন কোনো কিছু করতে পারি না যা বাস্তবের যুদ্ধে যাওয়ার মতো। আমি একটা কম্পিউটার প্রোগ্রাম, তাই আমি শুধু তথ্য দিতে পারি বা আপনার প্রশ্নের উত্তর দিতে পারি। অসংখ্য আপনি ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এই যে যুদ্ধটা শুরু হয়ে গেল, এই যে এইভাবে মানুষ মারতেছে, এটি কি আসলে ঠিক কিনা? যুদ্ধের নৈতিকতা নিয়ে মানুষের মধ্যে নানা মতভেদ আছে। একদিক থেকে অনেকেই মনে করেন যুদ্ধ কখনোই ঠিক নয়, কারণ প্রচুর নিরীহ মানুষের প্রাণহানি হয়, মানুষ গৃহহীন হয়, আর দীর্ঘস্থায়ী ট্রমা তৈরি হয়। অন্যদিক থেকে কেউ কেউ আবার মনে করেন আত্মরক্ষা বা বড় কোনো অন্যায় ঠেকাতে কখনো কখনো যুদ্ধ অনিবার্য হয়ে পড়তে পারে। তবে যুদ্ধের ফলে যে ভয়াবহ মানবিক মূল্য দিতে হয় সে ব্যাপারে সবাই একমত। আপনি কি এই বিষয়ে আরো নির্দিষ্ট কিছু তথ্য জানতে চান? যুদ্ধে যেতে হলে কিভাবে যেতে হবে একটু জানাবেন? যুদ্ধে যেতে হলে সাধারণত দেশের সামরিক বাহিনীতে যোগ দিতে হয়। যেমন বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনীতে যোগ দেওয়ার নির্দিষ্ট প্রক্রিয়া আছে। এর জন্য নির্দিষ্ট বয়স, শিক্ষাগত যোগ্যতা আর শারীরিক ফিটনেস থাকতে হয়। আপনি কি কোনো বিশেষ বাহিনী সম্পর্কে জানতে চান, নাকি সাধারণভাবে যুদ্ধের উপায় খুঁজছেন? আমার তো মনে চায় যে যুদ্ধে নেমে যায়, কিন্তু কার পক্ষে নামবো যুদ্ধে? কার পক্ষে লড়বেন সেটা পুরোপুরি আপনার ব্যক্তিগত বিশ্বাস, মূল্যবোধ আর নৈতিকতার উপর নির্ভর করে। সাধারণত মানুষ তাদের পক্ষে লড়ে যাদের উদ্দেশ্যকে তারা ন্যায়সঙ্গত মনে করে, অথবা যাদের সাথে তাদের আদর্শিক মিল আছে। আপনি কেন নির্দিষ্ট কোনো পক্ষে লড়াই করতে চান সেটা যদি একটু ভাবেন, তাহলে হয়তো সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। তবে যে কোনো সংঘাতের মানবিক মূল্যটা সবসময় মনে রাখা দরকার। আপনি কি কোনো নির্দিষ্ট কারণ নিয়ে ভাবছেন? এই যে ইরানের উপর অতর্কিত হামলা হয়েছে, এটা কি আসলে সঠিক কিনা? ইরানের ওপর যে হামলাগুলো হয়েছে সেগুলোর কারণ হিসেবে হামলাকারী দেশগুলো সাধারণত তাদের নিরাপত্তা হুমকির কথা বলে। যেমন ইরানের পারমাণবিক কর্মসূচি বা বিভিন্ন গোষ্ঠীকে সমর্থন দেওয়াকে তারা কারণ দেখায়। অন্যদিকে ইরান একে আগ্রাসন এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মনে করে। তাই হামলাটা সঠিক কিনা তা নির্ভর করবে আপনি কার দৃষ্টিকোণ থেকে দেখছেন তার উপর। আপনি কি কোনো সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জানতে চান? ইরান তো আসলে কারো উপর অতর্কিতভাবে হামলা করে নাই, কিন্তু হামলা তো আমেরিকা করেছে। এখন কার পক্ষে লড়লে ভালো হবে? কার পক্ষে লড়া ভালো হবে সেটা নিয়ে তো আগেই বললাম, এটা পুরোপুরি আপনার নৈতিকতা আর পরিস্থিতির উপর নির্ভর করে। আপনি কোন মূল্যবোধকে সমর্থন করেন বা কোন দিকটাকে ন্যায়সঙ্গত মনে করেন সেটাই আসল। এই দ্বন্দ্বে অনেকগুলো দিক আছে, সাধারণ মানুষের ক্ষতি, আন্তর্জাতিক সম্পর্ক, সবকিছুই। আপনি কি এই বিষয়ে আরো কোনো অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে সাহায্য করার জন্য।